আমার বিয়ের সময় দেখবেন বলেছিল বিয়ে পড়ানো শাড়ি একটা দিয়েছিলাম, তো আমাকে অনেকজন বলল শ্বশুর ঘরের লোক যে বেনারসি কিনবে না। আমি বললাম বেনারসির দাম 20,000। ওই বেনারসিটা কদিন পড়বে? বিয়ের দিনে পড়বে, তারপরের দিন আলমারিতে ভরে দিলে আর পুতা পুতিনকে দেখাবে, এই দেখ তোর দাদু দিল আমাকে বিয়েতে দিয়ে, ওটা কবরে নিয়ে যাবে। যারা 20,000, 50,000, 1 লাখ টাকা দিয়ে শখ করে বেনারসি কিনো, ওই বেনারসি টাকার ফজুল খরচটা আল্লাহর কাছে হিসেব লাগবে, লিখে নিয়ে যান। যেটা পড়লে প্রয়োজন হবে সেটা কিনেন, যেটা প্রয়োজন সেটা কিনেন, কোনো ইসলামে বাধা বিঘ্ন নেই। ওই জন্যে চলুন আরো একটু আগে আপনাদেরকে নিয়ে যাই। 3টে জায়গায় আপনারা টাকা খরচ করবেন 3 জনের পেছনে। কয়জনের পেছনে বললাম? 3 জন। কোরআন বলছে আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। একজন হচ্ছে কাছের গরিব। কিসের গরিব বললাম? কাছের। দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন। আর তৃতীয় নম্বর মুসাফির, যে তোমার দরজায় আসবে সে যদি হাত পাতে, এই 3 জনের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের বরকত দিবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলেন। আমি এইখান পর্যন্ত আমি এলাম 322 কিলোমিটার হলো এই স্টেজ পর্যন্ত আমার গাড়িতে, আমার বাড়ি থেকে 322 কিলোমিটার। আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাকিরা, কিয়ামতের দিনে গচ্ছিত সম্পদ, মানুষ খালি কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। হাট্টা কাট্টা থাকে, তার জন্যে বৌমায়ের খিদমত, শারীরিক খিদমত নিয়ে সমাজে হারাম। শারীরিক খিদমত নিতে পাবে না, সামাজিক খিদমত নিতে পাবে। সামাজিক খিদমত কি? শ্বশুরকে ভাত দেবে, দাস্তারখান লাগিয়ে ভাত দিল, পানি দিল, গোসলের পানিটা দিল, গামছাটা দিল, সাবানটা দিল, এই সামাজিক খিদমত করবে। কিন্তু পায়ে তেল, গায়ে হাতে তেল দেওয়া হারাম। কেন? ইসলাম বলছে ব্যভিচারের আশঙ্কা জাগতে পারে, যেহেতু এর যৌবন আছে, যৌবন আছে। যদি মাজুর হয়ে যায়, মাজুর মানে হচ্ছে খোড়া হয়ে গেছে, অসুস্থ, বিছানায় পড়ে আছে, তখন শারীরিক খিদমত করতে পাবে। শ্বশুরের পা ভেঙে গেছে, বয়স 50 বছর, চলতে পারে না, শ্বশুরকে গা ধুই দিল, জায়েজ আছে। কিন্তু সুস্থ অবস্থায় যৌবন আছে এরকম শ্বশুরের খিদমত করা বৌমায়ের জন্য হারাম। শারীরিক খিদমত করা, ভালো করে বুঝবেন, কাটসাট করবেন না, সামাজিক খিদমত করতে পাবে। ওই রকম শাশুড়িরা শুনেলেন, তুমি তোমার বৌমাকে জ্বালাও, এটাও খুব নিকৃষ্টতম কাজ। তুমি মনে করো না তুমি নামাজি, তোমার বৌমাকে কষ্ট দিয়ে তুমি মনে করো না তুমি জান্নাতে যাবে। কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়লেও ফেরে পড়বে। লোকের মেয়েটাকে নিজের মেয়ে মনে করো, লোকের বিটিকে নিজের বিটি মনে করো, তবে তুমি কিয়ামতের দিনে পার পাবে। বড় কষ্ট লাগে। আজকে আমাকে একজন ফোন করেছে, মোল্লা সাহেব, আমার শাশুড়ি আমাকে সব সময় চোর বলে, বলে চুরি করে মায়ের ঘরে দিয়ে এসো, চুরি করে এই মালটা নিয়ে যাও। একটা কুচো সাবন বলে এটাও চুরি করে মায়ের ঘরে দিয়ে এসছে, অথচ তার মায়ের ঘরে অভাব নেই। আমার কষ্ট হলো। এমন তোমার শাশুড়ি নামাজ পড়ে? বলে হ্যাঁ নামাজ পড়ে, রোজা রাখে, সব করে। এমন সব বরবাদ, সব বরবাদ। আপনাদিকেও নসিহত করে যাচ্ছি। ধরলেন বাড়িতে আপনি আলমারিতে টাকা রেখেছেন, রাখি না আমরা টাকা রেখেছেন, টাকাটা চুরি হয়ে গেল, কিংবা আপনি কোথায় খরচা করেছেন মনে নেই, আপনার ধ্যানে আসছে না যে আলমারিতে রেখেছি, না টাকা কোথাও দিয়ে দিয়েছি, না টাকাটা আমার চুরি হয়ে গেছে, আপনার ধ্যানে আসছে না। আল্লাহর কাছে কেঁদে বলবেন, আল্লাহ আমার হৃদয়ে কারুর প্রতি সন্দেহ এনো না। কি বলবেন? আল্লাহ কারুর প্রতি আমার মনে সন্দেহ নেই। সন্দেহ করা ইসলামে হারাম। শাশুড়িরা যারা আছেন শুনেলেন, কোনো জিনিস হারিয়ে গেলে খোঁজ করো, যদি খুঁজে না পাও একটা দোয়া পড়বেন। সবাই দোয়াটা শিখে নেবেন, সকলে জোরে বলুন। আমি বলছি খুঁজে পাবেন, একিনের সঙ্গে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই দোয়াটা পড়বেন, আল্লাহ চাইলে মালটা খুঁজে পাবেন। এই দোয়া পড়বেন। মায়েদিকে বলছি, টাকা খুঁজে পাচ্ছেন না, দোয়া পড়ুন। একটা জিনিস হারিয়ে গেছে, দোয়া পড়ুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক যদি তকদিরে থাকে তা পাবেন, যদি না পান, আমাদের দেশের অনেক মেয়েরা আবার গুনাতে যায় ভণ্ডদের কাছে। গুনে দেখো তো আমার মালটা কে লিয়েছে, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। কথাটা বুঝাতে পারলাম? যারা গুনাতে যাবে গণকরের কাছে, আমার বৌমা চুরি করেছে না আমার বেটা করেছে না আমার প্রতিবেশী করেছে, একটু গুনে বলে দাও, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। লিখেলেন তাদেরকে কালমা পড়ে ইস্তেগফার করে মুসলমান হতে হবে দ্বিতীয়বার। কেন? কারুর পক্ষে পৃথিবীর সম্ভব নয় কোনো জিনিস কোথাও চলে গেলে একমাত্র আমার আল্লাহ জানে জিনিসটা কোথায় আছে। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, কোথায় আছে এটা আল্লাহ জানে। আমি নিজের কথা বলছি। আমার গাড়ির দুটো চাবি, একটা চাবি বাড়ির আলমারিতে রেখেছি, তো আমি মাদ্রাসায় আমার আলমারিটা গোটায় আজারে দিলাম, খালি মনে চিন্তা করছি কোথায়। তো আমি দোয়া পড়তে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক দোয়া পড়লাম যে আল্লাহ ওটা আমি যেন পেয়ে যাই, কোথায় আছে। প্রয়োজন, গাড়িটা বিক্রি করেছি, ডবল চাবি ছিল, তাকে আর একটা চাবি দিতে হবে। তো আমি জলসার স্টেজে বায়ান করছি, বায়ান করতে করতে আমার ধ্যানে এলো, আমার ব্রেনে আল্লাহ পৌঁছে দিল, চাবিটা তোমার বাড়ির আলমারির লকারে আছে। তারপর দিন সকালে গিয়ে খুললাম বিসমিল্লাহ বলে, দেখলাম হ্যাঁ লকারে নামানো আছে। তো আমি এটা নিয়ে যদি সন্দেহ করি যে এই চাবিটা আমার কেউ নিয়েছে, মাদ্রাসার কোনো শিক্ষক নিয়েছে, কেউ নিয়েছে, এটা সম্পূর্ণ ইসলামে হারাম, সন্দেহ করা যাবে না। আমার মায়েরা বুঝে না। ওই জন্যে সবাই দোয়া করবেন, আল্লাহ সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করো। যদি বলো আমিন। আল্লাহ পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ে দাও। শুনেলেন এরপর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যেন যথাযথভাবে যাকাত প্রদান করে। যাকাত যাদের ফরজ হয়েছে। আপনাকে বলি, অনেকজন মনে করে বড় লোক যাকাত দেয় নাই, সে হালাল খাবার খাচ্ছে। যারা যাকাত দিবে না তারা যাকাতের মাল খাচ্ছে। যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় নাই, তারা যাকাতের মাল খাচ্ছে। এটা লিখে নিয়ে যান। চলুন এরপরের আয়াতটা মারাত্মক, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নারী পুরুষ উভয়ে যেন নিজের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা, এই যে লজ্জা স্থান আল্লাহ দিয়েছেন, এটা বহুত বড় আমানত তোমার বিবির জন্যে। আর বিবি তোমার লজ্জা স্থান তোমার স্বামীর জন্য আমানত। এটা যেন অন্য জায়গায় পরকীয়ায় না খরচ করো, বড় বিপদে পড়ে যাবে কিয়ামতের দিনে। আল্লাহ বললেন আমার পরকৃত মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করবে, কোন রকমের পাপে লিপ্ত নয়। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যে স্বামীরা স্ত্রীর উপরে অত্যাচার করে তারা জান্নাতের আশা জীবনে করবেন না। যে স্বামীরা স্ত্রীর উপরে অত্যাচার করে, স্ত্রীর ভুলকে গোপন করার দায়িত্ব আপনার। হে আমার যুবকরা শুনে নাও, অনেক যুবক করে কি, স্ত্রীর সঙ্গে কোনো কথা কাটাকাটি হয়েছে, ঘরের ভেতরে মিটিয়ে না। অনেকজন কি করে, পরিবারের সামনে স্ত্রীকে অপমান করে, করে না? করে না? মায়ের সামনে, বোনের সামনে, ভাবির সামনে এই কাজ করবেন না। কেন? কালকে তুমিই লজ্জিত হবে। তুমি তোমার স্ত্রীকে গালি দিবে, খারাপ কথা বলবে, তার যা শুনবে সে পরিবারের কাছে ছোট হবে। তোমার যা প্রবলেম আছে ঘরের ভেতরে সেরে নাও, ঘরের ভেতরে বলো। আজকে মানুষ কত বিপদগ্রস্ত জানেন? কালকে একজন ফোন করেছে, এই বেরেলিদের মৌলবি এত বড় নিকৃষ্ট কাজ করেছে। মেয়ে এবং ছেলে 3 মাস বিয়ে হয়েছে, তো তাদের মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী স্ত্রী যেটা হয় ফোনেতে কটা কাটাকাটি। কেন? স্ত্রী বলেছে আমি ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো,
স্বামী বলেছে এটা খোলা যাবে না, স্বামী ঠিকই বলেছে, আমি তাকে বললাম তোমার স্বামী হক কথা বলেছে, স্ট্যাটাস দেওয়া যাবে না, তোমার ছবি দেওয়া যাবে না ফেসবুকে, হারাম, সে তো শরীয়তের কথা বলেছে। তো বলে সব থেকে বড় বিপদ, সে একটা বেরেলি মৌলবীর কাছে তার স্বামীটা গেছে, যে তাকে জিজ্ঞেস করেছে হুজুর তালাক কিভাবে দিতে হয়, সে বলেছে ফোনটা লাগা আমি শিখিয়ে দেবো, তুই বলবি, দিয়ে তার কাছ থেকে অর্ডার নিয়ে তালাক দিয়েছে, শিখিয়ে দিয়েছে বেরেলি মৌলবীটা, গুটকা খোট্টা, আর ও তালাক দিয়েছে বিবিকে। মেয়ে এখন আমাকে ফোন করে বলছে হুজুর আর মাসলা বলেন। আমি যে গুটকাখোর বলেছে তাকে জিজ্ঞেস করগা, আর তোর স্বামীকে ফোন করতে বল, কোন হারামখোর মৌলবি তার নামটা আগে লুবো, তারপর আমি ফতোয়া দেবো, তার আগে নয়। আমাকে আগে ফোন করতে বলো তোমার স্বামীকে, ফতোয়া যদি আমার কাছে নিতে চাও, তালাক হয়েছে কি না, কিভাবে দিয়েছে, কি হয়েছে পরিস্থিতি জেনে তারপরে ফতোয়া দেবো। আমি তোমার মুখের কথায় ফতোয়া দেবো না একতরফা। তাকে ফোন করতে বলো, আমি আগে মৌলবীর নাম লুবো, স্টেজে বাই ক্যামেরা বলবো আমি এই মৌলবীদের নাম, যারা সমাজকে এইভাবে নষ্ট করছে, মানুষকে, পরিবারকে নষ্ট করছে, জঘন্যতম কাজ। আমি বলি যতই ঝগড়া হোক তালাকের কথা কেউ মুখে আনবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। ঝগড়া হতেই পারে স্বামী স্ত্রী। আচ্ছা একটা রান্নাঘরে 10টা হাঁড়ি থাকে না, থাকে না, কথা বলে, থাকে না? আচ্ছা হাঁড়িতে ঠুকাঠুকি হলে যে হাঁড়িটা ঠুকছে সে হাঁড়িটা ফেলে দেন তো নাকি, কথা বলেন? ফেলা যাবে? সেটাকে ম্যানেজ করে রাখতে হবে, তাই না? যদি ম্যানেজ করে রেখে দেন, এই যে দুটো জিনিস, এটা ঠোকা খেলো, আমি যদি বলি এটাকে ফেলে দাও, এটাও কাজের জিনিস, ফেলা যাবে না। এই দুটোকে ম্যানেজ করে রেখে দিলে আর ঠোকা খাবে না, ম্যানেজ করে রাখতে হবে। তোমার স্বামী স্ত্রী প্রবলেম হয়েছে, ম্যানেজ করে লাও, আমাকে ক্ষমা করে দাও। আপনি ছোট হন, স্ত্রীর কাছে অসুবিধা নাই, ইসলামে যে ছোট হবে আল্লাহ তাকে বড় করে দিবে, যদি বলুন সুবহানাল্লাহ। আপনি ছোট হন না, শ্বশুর ঘরের লোক যদি আপনাকে গালি দেয়, আপনি গালি সইলেন, শুনেলেন। গাল খেয়ে আর মার খেয়ে ঘুম হয়, মার দিয়ে কখনো ঘুম হয় না, মার দিয়ে ঘুম হয় না। এখনই যদি এই এলাকার লোক আপনারা স্টেজে এসে এই ইয়াসিন সাহেব এই কথা বললেন কেন দিয়ে বেরিয়ে যদি আমার একটা হাত ভেঙে দেন, আমি ঘর চলে যাব হাত ভাঙা দিয়ে, আমার ব্যান্ডেজ হবে, আমি বাড়িতে শুয়ে থাকবো। আপনার এলাকার লোকরা অমুক গ্রামের লোক হাত ভেঙেছে, এলাকার লোক ডিম আপেল কলা বেদনা নিয়ে আমাকে দেখতে যাবে, আমি ঘরে শুয়ে শুয়ে খাবো। আর আপনাদের গ্রামে রাতের বেলায় যদি বিড়াল লাপাই ঘরে, তা বলবে পুলিশ এলো নাকি, ঘুম হবে আপনার? যে মেরেছে তার ঘুম হয় না, যে মার খায় তার ঘুম হয়। ওই জন্য শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি দোয়া করেছেন, নবীজিকে যারা পাথর মেরেছে রক্তাক্ত করেছিল কুফারে মক্কা, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। সাহাবীদের উপরে যারা বুলডোজার চালিয়েছে অত্যাচারের, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। সব থেকে বড় জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, যিনি ঈমান নিয়ে আসছেন গোটা মুখটা ঢাকা। যারা হজ করতে গেছে কিংবা উমরাই গেছেন তারা জানেন, ওহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে 70 জন সাহাবীর কবর। সেখানে একজন শুয়ে আছেন, তিনি হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। তার কালিজা ঠোঁটটাকে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। যুদ্ধের ময়দানে বুক চিরে ঠোঁটটা বার করে চিবিয়ে খেয়েছে, মুখটা ঢাকা দিয়ে আসছে। নবীজি দাঁড়িয়ে গেলেন নিজের জায়গা থেকে আর বললেন, এ হিন্দা, লুকাবার প্রয়োজন নাই, আমি আল্লাহর নবী, দয়ার নবী, দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি আল্লাহর নবী বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি তোমাকে ক্ষমা করেছি, চলো কলমাটা পড়ে নাও। ঈমান আনলেন, নবীজি ক্ষমা করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আপনার ভাইকে আপনি ক্ষমা করতে পারেন, আপনার বোনকে আপনি ক্ষমা করতে পারেন না। অথচ সূরা নিসা, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, প্রথম আয়াতেই আছে, তোমরা তোমাদের আত্মীয়তার উপরে সচেতন হও, আত্মীয়তা ছিন্ন করো না, ভাই বোনের সাথে করো না, বোন ভাইয়ের সাথে করো না, একে অপরের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করো না, তাদের সঙ্গে সম্পর্ক রাখো, ভালো মন্দ কথা শেয়ার করো, ভালোবাসা দাও, মহব্বত করো।
এটাই ইসলাম। চলুন, যেটা বলছিলাম যে কেউ কি কষ্ট দিবেন না। দ্বিতীয় নম্বর আখলাক কার? আল্লাহর প্রিয় বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা অশিক্ষিত মূর্খ হবে, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্কতে জড়িও না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বাজারে আছেন, কেউ ধরে নেন আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, কোরআনকে গালি দিচ্ছে। আপনি যখন বুঝতে পারবেন এর কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, সালাম আলাইকুম ভাই, পরে কথা বলবো, সময় নেই বলে সাইড কেটে পালিয়ে যাও। এটা কোরআন, এটা হচ্ছে কোরআন। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আখলাক, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। যাদের মনে হচ্ছে যে আমার গুনাহ হয়ে গেছে, আমার কি আল্লাহ গুনাহ ক্ষমা করবে? মায়েরা ভাইয়েরা, আমি ইয়াসিন বলে যাচ্ছি, 40 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদুন, আপনার পাপ মুক্ত জীবন গড়ে যাবে। আপনারা মনে করছেন যারা দিয়েছেন মসজিদে, এই মসজিদের উন্নতি কল্পে আপনারা লাভ করলেন না ক্ষতি করলেন? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যে টাকা দান করেছেন এই টাকার হিসেব কিয়ামতের দিনে আল্লাহ নেবেন না, বরঞ্চ এর বদলা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাকার হিসেব নেওয়া হবে না, এই টাকার বদলা দেওয়া হবে। বাকি যে টাকাগুলো আপনি ফজুল খরচ করবেন, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নেবেন। তাতে তুমি তোমার খাওয়াতে করো, পড়াতে করো। ধরলেন আপনার 5টা জামা কাপড়ের প্রয়োজন, আপনি রেখেছেন 10টা, আল্লাহর কসম করে বলছি হিসেব লাগবে। আপনার প্রয়োজন 4টা লুঙ্গির বছরে, আপনি কিনেছেন 12টা লুঙ্গি, এই 8টা লুঙ্গির হিসেব আল্লাহর কাছে লাগবে। এটার নাম, আমাদের মায়েরা যেমন আলমারিতে 50টা শাড়ি থাকলেও স্বামীকে বলে শাড়ি তো নেই। ঠিক বললাম না ভুল বললাম? আমার মায়েরা, যদি তোমরা তোমাদের প্রয়োজনের অধিক শাড়ি যদি গুছিয়ে রেখে দাও, তোমাকে অবশ্যই লাগবে।